নীলটা না বেগুনিটা, বেগুনিটা না নীলটা? কোনটা বেস্ট সে ডিসিশন না হয় পরেই নেওয়া যাবে, আগে চলেন দেখে ফেলি আজকে আমার মাথায় কি প্ল্যান ঘুরতেছে। বেসিক্যালি আমি নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছিলাম আরো এখন থেকে 3 মাস আগে। আর আমার গাছে মাশাল্লাহ অনেক বেশি ফুল ফোটে, বাট একসাথে অনেকগুলো ফুল ফোটে না। আর কিছুদিন আগে আমি আমার অনেক মিষ্টি সুইট কিউট একটা আন্টির বাসায় ঘুরতে গেছিলাম, ওনাদের ছাদ বাগানে অনেক বেশি নীলকণ্ঠ ফুল ছিল। আর আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি নীলকণ্ঠ ফুলের চা ট্রাই করব। তো এতগুলো ফুল একসাথে দেখে আমি কিছু ফুল নিয়ে আসি, আর আমার গাছ থেকেও কিছু ফুল নিয়ে এইখানে নীলকণ্ঠ চা বানাতে শুরু করি। আর আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম, এই ফুলটা গরম পানিতে ছাড়ার সাথে সাথেই তার রং ছেড়ে দিতে শুরু করতেছিল। আর এক নিমিষের মধ্যে পুরা ফ্রেশ একটা সাদা পানি একদমই নীল বর্ণে পরিণত হয়ে যায়। তবে এই নীলকণ্ঠ চা কিন্তু মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর এখানে কালারটা জাস্ট আপনারা দেখেন, এত টুকটুকে নীল। আমি এখানে সব ফুলের রং ছেড়ে দেওয়ার পরে ফুলগুলাকে উঠিয়ে নিচ্ছিলাম। আর এইখানে জাস্ট আমি একটু চিনি অ্যাড করে নিব। আর হ্যাঁ, আমি এখানে একটু আদা কুচিও অ্যাড করে নিয়েছিলাম। তবে এই চাটার কিন্তু আরেকটা বিশেষত্ব আছে, এই চাটা কিন্তু এক নিমিষেই দুইটার রং ধারণ করতে পারে। এই চাটার সাথে জাস্ট একটু লেবু অ্যাড করলে এই নীল টুকটুকে চাটা বেগুনি রং ধারণ করে। আর এই দুই রঙের চাটা একসাথে খাবার এবং দেখার জন্যই আমি আজকে বাসায় এই অপরাজিতা চাটা তৈরি করি। তবে আমি প্রথমে যে ছোট কাপে নিয়েছিলাম, এইখানে কালারটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না, যার কারণে আমি বড় একটা পানি খাওয়ার গ্লাসে ঢেলে নেই। আর এখানে কালারটা অনেক বেশি ভালোভাবে দেখা যাচ্ছিল। আর একটাকে নীল ফ্রেশ কালার রেখে আমি অপরটাতে লেবু ছেড়ে দিই। আর জাস্ট দেখেন, এক নিমিষের মধ্যে চোখের পলকে নীল কালারটা একদম টুকটুকে বেগুনি কালারে পরিণত হয়। এতটা কালারফুল হয়েছে, আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। আর এতটা ভালো লেগেছে আমার কাছে। তবে এবার এটা ট্রাই করার পালা, এটা টেস্ট আসলে কেমন। বেগুনিটা না নীলটা? ও, কনফিউজ। আমি দুইটাই ট্রাই করে দেখবো। প্রথমে নীলটা। আসলে অপরাজিতা ফুলের চা কিন্তু অনেক উপকারীও। ওয়াও, লেবুরটার টেস্ট বেশি লাগতেছে। একটু লেবুর ফিলিংস থাকার কারণে এখানে আদা মিক্সড করছি, একটু ফুলের স্মেল পাবেন। কাঁচা ফুল যেহেতু একটু হালকা গন্ধ পাওয়া যাবে, বাট রিল্যাক্সিং এবং উপকারী। আপনারা কে কে অপরাজিতা ফুলের চা ট্রাই করেছেন বাসায়? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে এটার টেস্ট। এই অপরাজিতা ফুলের চাটা আমি প্রথমত আমাদের নওগাঁ মুক্তির মোড়ে বানাতে দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখন ফুল সবসময় সচরাচর না পাওয়ার জন্য ওইখানে এইটা স্টপ রাখা হয়েছে। তো আমি ভাবলাম আমার বাসায় বানিয়ে ফেলি, কেননা আমার গাছেই তো অপরাজিতা ফোটে। আর আপনারা কারা কারা এই নীলকণ্ঠ ফুলের চা ট্রাই করেছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তবে টেস্ট যেমনই হোক না কেন, এটা কিন্তু অনেক বেশি শরীরের জন্য উপকারী। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন এই সুন্দর মিষ্টি অপরাজিতা চাটা। আর আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।